প্রায় 3 সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা প্লাবিত ছিল। বর্তমানে বন্যার জল কমে গিয়েছে, তবে একেবারেই স্বাভাবিক এখনো নয়। বন্যার জলের স্রোতে বহু রাস্তা নষ্ট হয়ে গিয়েছে। অনেক জায়গাতে এখনো পুজোর মণ্ডপ জলে ডুবে রয়েছে। বন্যার আগে যেখানে মণ্ডপ তৈরি হচ্ছিল সেখানে অনেকেই আছেন পুজো কমিটির, যারা পৌঁছতে পর্যন্ত পারছেন না। এক কথায়, বন্যার জল কমলেও পুজোর পরিবেশ ফেরাতে পারেনি প্রকৃতি। যেখানে সম্ভব বিকল্প পদ্ধতি অবলম্বন করে ছোট করে হলেও পুজোর আয়োজন হচ্ছে ঘাটাল জুড়ে। তেমন কিছু মণ্ডপে নৌকোতে করেই শিলাবতী নদী পথে প্রতিমা চলল মণ্ডপের উদ্দেশ্যে। অন্যদিকে পুজোর আনন্দ তো অনেক দূরে। বহু শত মানুষ আজও প্রশাসনের ত্রাণের অপেক্ষায় বসে রয়েছেন বিভিন্ন স্থানে। ঘাটাল মহকুমা জুড়ে বন্যার জল নেমে গেলেও ড্রোনের নজরদারিতে প্রশাসন দেখতে পেয়েছে পুরো ঘাটালে এখনো কঙ্কালময় পরিস্থিতি। চাষবাস থেকে শুরু করে বসত বাড়ি বহু নষ্ট হয়ে গিয়েছে, রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, বিভিন্ন রকমের কয়েকশো কিলোমিটার রাস্তা নষ্ট। এই পরিস্থিতির মাঝেই শুরু হয়ে গেল পুজোর সময়। বন্যার আগে বিভিন্ন জায়গাতেই পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছিল, পরে সেগুলি বন্যার জলে ডুবে যায়। বর্তমানে জল কমাতে সে নির্মীয়মান মণ্ডপগুলি পুজোর অনুপযুক্ত মনে হয় এবং বিকল্প স্থান খুঁজতে হচ্ছে প্রতিটি পুজোর আয়োজকদের। ঘাটাল পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটির পক্ষ থেকে শুভাশিস মাইতি বলেন, এখনো 1 কোমর জলে ডুবে রয়েছে পুজোর মণ্ডপ। সেখানে আমরা নিশ্চিত হতে গিয়েছি এবং হয়েওছি আর পুজো করা যাবে না। তাই অন্য একটি শুকনো রাস্তার পাশে ছোট করে মণ্ডপ তৈরি করে প্রতিমাও ছোট করে নিয়ে আসা হচ্ছে। পুজোর আয়োজন একেবারে ছোট করে দিতে হয়েছে, তার কারণ বন্যা। বেশ কিছু ছোট পুজোর আয়োজন বন্ধ হয়ে গিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর। ঘাটালের চাউলি এলাকায় একটি পুজো কমিটির সহ সম্পাদক সায়নদীপ বলেন, বন্যার কারণে তাদের নির্মীয়মান মণ্ডপ এখনো জলে ডুবে রয়েছে। এলাকার লোকজনের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে নতুন করে আর তৈরি করা সম্ভব নয়, তাই এবার পুজোর আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে এলাকাতে। এই পরিস্থিতির মধ্যে দিয়েই বেশ কিছু এলাকাতে পুজোর আয়োজন হলেও প্রতিমা নিয়ে গিয়ে আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কয়েকশো কিলোমিটার রাস্তা একেবারেই অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে, ফলে শিলাবতী নদীর জলপথ বেয়ে প্রতিমা নিয়ে যেতে হচ্ছে বহু এলাকার বাসিন্দাদের। পূজা কমিটির সদস্য শুভাশিস মাইতি কি জানাচ্ছেন আমরা শুনব। আমাদের তো সমস্ত পরিকল্পনায় ব্যর্থ হয়ে গেছে। এই বন্যাতে আমাদের যে বর্তমান মাঠে যেখানে পুজো হওয়ার কথা সেখানে প্যান্ডেল সম্পূর্ণরূপে বাঁশমাথা থেকে শুরু করে বিভিন্ন কার্য কমপ্লিটেড হয়েই গেছিল, কিন্তু এই পরিস্থিতির চাপে আমরা বাধ্য হয়েছি মাঠ থেকে জল না নামার জন্য। আমরা আমাদের স্কুলের পার্শ্ববর্তী ডাঙা জায়গাতে পুনরায় নতুন করে একটি ছোট্ট করে প্যান্ডেল করতে হয়েছে এবং আমাদের যে প্রতিমা এবং বৃহৎ আকারের যে প্রতিমা মায়ের যে অবয়ব, সেই অবয়ব চেঞ্জ করে আমাদেরকে আবার নতুন ছোট মূর্তি তৈরি করে আমরা এবছর পুজো যেটা না করলে নয়, এই পরিস্থিতিতে আমাদেরকে সেইভাবে অগ্রসর হতে হচ্ছে। আমাদের এবছরের থিম ছিল থাইল্যান্ডের হোয়াইট টেম্পল। মানুষকে আমরা বিভিন্নভাবে সচেতনতার দিক থেকে শুরু করে মনোরঞ্জনের দিক থেকে শুরু করে আমাদের যে প্রচেষ্টা সেটা সম্পূর্ণরূপে এখন বিফলের পথে। যাই হোক, প্রকৃতির কাছে তো আমরা অসহায়, আমাদেরকে মেনে নিতেই হবে। আমরা এই পরিস্থিতিতে আমাদের এই ডাঙা জায়গাতে এখন পুজো করতে। কতটা জল এখনো প্যান্ডেলের ওখানে? এখনো প্যান্ডেলের ওখানে প্রায় 1 কোমরের মতো জল। সেই কারণে আমরা ওখান থেকে সম্পূর্ণরূপে বাঁশ দড়ি থেকে শুরু করে সমস্ত প্যান্ডেলের উপকরণ খুলে নতুন জায়গা। মন ভার? হ্যাঁ, মন তো ভার একদম। মানে সকালে একটা বিচ্ছিন্নতা, মানে একটা বিষণ্ণতার অবসাদে আমরা ভুগছি এই পরিস্থিতিতে। যাই হোক, মানিয়ে নিয়ে চলতে হবে, প্রকৃতির কাছে তো আমরা অসহায়। পূজা কমিটির আরও এক সদস্য সায়নদীপ জানা কি বলছেন শুনবো। প্যান্ডেল তো প্রায় 50%-এর উপরে কমপ্লিট হয়েছিল, কিন্তু এই বন্যার কারণে আমরা সেটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি। তার জন্য আমরা প্যান্ডেলটা এখন ওখানে স্থগিত রেখেছি এবছরের জন্য। যেটা আমরা পাশে আমাদের স্কুল আছে, স্কুলটা প্রায় 1 কাল হাইট আছে, তো সেখানে আমরা এবছর প্যান্ডেলটা করব। প্যান্ডেলে কতটা জল রয়েছে এখন? প্যান্ডেলে এখনও অবধি 1 হাঁটু জল আছে, এখনও 2-3 দিন সময় লাগবে। সেইভাবে তো আমরা প্যান্ডেল করতে পারবো না। এবার প্যান্ডেলের বাজেটটা আমাদের অনেক ছিল, প্রায় 3 লক্ষ টাকার উপর। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হলো যে প্যান্ডেলটা পরের বছরের জন্য স্থগিত করে দিয়ে আবার স্কুলে আলাদা করে প্যান্ডেল করতে হচ্ছে। ঠাকুরের কিছু ঠাকুরও আমাদের একটা বড় ঠাকুরের একটা বলা হয়েছিল, যেহেতু আমাদের এখানে থিমের পুজো হয়, কিন্তু এই বন্যার কারণে
ঠাকুর, সেই ঠাকুরটাও পোস্টপোন করা হয়েছে নেক্সট ইয়ারের জন্য। নতুন করে ঠাকুর অর্ডার করতে হয়েছে আমাদের। আর কী করবো বলুন, এই তো সব অবস্থা, বন্যার পরিস্থিতি। আবার তো ষষ্ঠী দিকে তো বৃষ্টির ব্যাপার আছে, তার জন্য সব কিছু ভেবে দেখলাম যে মানুষজন আসতে পারবে না, একটা তোরা খরচা করে প্যান্ডেল করছি, সেই জন্য প্যান্ডেলটাকেও স্থগিত করা হয়েছে আর ঠাকুরটাকেও পরের বছরের জন্য পোস্টপোন করা হয়েছে। বন্যা সমীর সাউ পূজা কমিটির সদস্য, তিনি কি বলছেন শুনবো। এবছর বন্যার পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ দুরবস্থা। সেই কারণে আমরা ঘাটাল থেকে বন্দর কুঠি বাজার পূজা কমিটি আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি নৌকায় করে বন্দর বাস স্ট্যান্ড। শুনে নেই আরও এক পুজো কমিটির সদস্য তাপস গুপ্তা কি বলছেন। আমাদের বন্যা পরিস্থিতি খুব খারাপ। আমরা ঘাটাল থেকে আমরা নৌকায় আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। আমরা বন্দর কুঠি বাজার পুজো কমিটি, বন্যা খুব খুব ভয়ঙ্কর বিষয়। সেই হিসাবে আমরা নৌকায় দুর্গা, কোথা থেকে নিয়ে যাচ্ছেন? ঘাটাল থেকে দুর্গাকে আমরা নিয়ে যাচ্ছি। কোথাকে নিয়ে যাবেন? আমরা বন্দর নিয়ে যাব। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন আমরা শুনবো। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। পশ্চিম মেদিনীপুরের যে কয়েকটি এলাকাতে প্লাবিত পরিস্থিতি তৈরি হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি একটা খারাপ পরিস্থিতি ছিল ঘাটাল মহকুমায়। কয়েক লক্ষ মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত। কৃষিতেই ক্ষতি হয়েছে প্রাথমিক প্রশাসনিক হিসেবে প্রায় 270 কোটি টাকার। এরপরেও রাস্তাঘাট রয়েছে, বাড়িঘর রয়েছে, বহু ক্ষতি হয়েছে। বন্যা কমলেও প্রকৃতি তাদের শারদোৎসবের পরিবেশ ফিরিয়ে দিতে পারেনি। কয়েকদিন আগে পর্যন্ত যে ঘাটাল, অর্থাৎ 3 সপ্তাহ আগে পর্যন্ত ঘাটালে শারদ উৎসবের একটা পরিবেশ তৈরি হয়েছিল। এখন সেখানে কঙ্কালসার চেহারা। ড্রোনের ফুটেজে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে সেই এলাকাতে যে বিভিন্নভাবে এখনো পর্যন্ত কাদাময় পরিস্থিতি, জল কমলেও বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, বাড়িঘর একেবারে কঙ্কালসার পরিস্থিতি। 3 সপ্তাহ আগে পর্যন্ত শারদোৎসবের জন্য প্রস্তুতি শুরু হয়েছিল। বহু জায়গায় মণ্ডপ তৈরি, প্রতিমা তৈরি শুরু হয়েছিল। এই 3 সপ্তাহ পরে পার্থক্যটা দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় মণ্ডপ, যে নির্মীয়মান মণ্ডপ ধুয়ে চলে গিয়েছে, প্রতিমাও নষ্ট হয়েছে। এখনো এমন কয়েকটা জায়গা রয়েছে যেখানে মণ্ডপ জলমগ্ন, সেখানে পৌঁছতেই পারছেন না আয়োজকরা। ফলে সেখানে বাদ দিয়ে বিকল্প কোনো স্থান, উঁচু জায়গা কিংবা বিভিন্ন স্কুল চত্বরে, কোথাও ছাদে এই প্রতিমা বসিয়ে পুজোর আয়োজন করতে হচ্ছে। এমন বহু ছোটখাটো পুজোর আয়োজকরা রয়েছেন যারা জানালেন তাদের এবার পুজো বাতিল করতে হয়েছে। তার কারণ বিকল্প নতুন করে তৈরি করা তাদের পক্ষে সম্ভব নয়, সাহায্য কোনো সাধারণ প্লাবিত মানুষের কাছ থেকে পাওয়া যাবে না। একই সঙ্গে যে সমস্ত জায়গায় প্রতিমা তৈরি হয় তারাও আর নতুন করে প্রতিমা তৈরি করার পরিস্থিতিতে নেই। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।